আজ একটা দারুণ স্বাদের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে যদি অল্প একটু চিংড়ি মাছ থাকে তাহলে সেই চিংড়ি মাছ দিয়ে আপনারাও সন্ধ্যের বেলা স্ন্যাক্সে মজাদার এই চিংড়ির চপ বানিয়ে নিতে পারবেন। এই চিংড়ির চপটা যেমন হয় মুচমুচে তেমনই টেস্টি। একবার যদি বানিয়ে খান তাহলে মনে হবে বারবার বানিয়ে খায়। তো চলুন এই দারুণ স্বাদের চিংড়ির চপের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আমি এখানে মাঝারি সাইজের কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিতে পারেন। আর সেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একবার এটা একটু পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন চিংড়ি মাছটা কিন্তু পেস্ট বানানো হয়ে গেছে। এটা কিন্তু খুব মিহি করে পেস্ট বানায়নি, এর মধ্যে কিছুটা চিংড়ি মাছ পেস্ট আছে, আবার কিছুটা দানা দানাও রয়ে গেছে। ঠিক এইভাবে চিংড়ি মাছটার পেস্ট আপনারা বানিয়ে নেবেন। এইবার একটা প্যানের মধ্যে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এই তেলের মধ্যে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এই পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলাটা। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা চিংড়ি মাছটা। মশলার সঙ্গে চিংড়ি মাছটা নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি 5 মিনিট মতো মাছটা ভালো করে ভেজে নিয়েছি। দেখুন মাছটা বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সেদ্ধ করে রাখা আলু। কিছু মশলা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা। আর কিছুটা পরিমাণে লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি। এই সব মশলা দিয়ে আলু সেদ্ধ আর চিংড়ি মাছটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু আলুর সাথে মাছটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই চিংড়ি মাছের পুরটা করে নিতে হবে। দেখুন এখানে চিংড়ি মাছের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা। এই ধনেপাতাটা দিয়ে চিংড়ি মাছের পুরটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর ধনেপাতাটা এই মাছের পুরের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। মাছের পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটা বেসনের ব্যাটার রেডি করে নেব। তার জন্য একটা কাঁচের বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতো বেসন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা ম্যাজিক মশলা। এইবার অল্প অল্প করে জল দিয়ে এই বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু একেবারে দেবেন না, অল্প অল্প করে জলটা দেবেন, না হলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন বেসনের ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম রাখতে হবে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা নয়, মাঝারি ধরনের রাখতে হবে। একটা বাটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চিংড়ি মাছের পুরটা আমি নিয়ে নিয়েছি। হাতে কিছুটা পরিমাণে তেল আমি বুলিয়ে নিয়েছি। তারপর এই চিংড়ি মাছের পুর থেকে অল্প কিছুটা অংশ নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা আকারে তৈরি করে নিচ্ছি। আমি এখানে চিংড়ি মাছের চপগুলো গোল ও চ্যাপ্টা আকারে শেপ দিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো রকম শেপ দিয়ে নিতে পারেন। এইবার চিংড়ি মাছের পুরটা আগে থেকে যে বেসনের ব্যাটার আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম। বেসনের ব্যাটারের মধ্যে কিন্তু চিংড়ি মাছের পুরটা খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে, যেন বেসনের ব্যাটারটা এর দুই দিক দিয়ে ভালো করে লেগে যায়। তারপর এটাকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে আপনারা টোস্টের গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে প্রথমে ভালো করে একবার কোট করে নিতে হবে। তারপর ওটাকে আবারও বেসনের গোলার মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে নিচ্ছি। তারপর আবারও ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। দেখুন একটা চিংড়ি মাছের চপ কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই চিংড়ি মাছের চপগুলো এইভাবে দুবার করে বেসনের ব্যাটার আর ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে কোট করে নেবেন। তাহলে দেখবেন এই চপগুলো খুবই মুচমুচে হবে খেতে।
আর আমার চ্যানেলটা যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর দারুণ দারুণ রেসিপি পেতে থাকুন। ঠিক একইভাবে আমি বাকি চিংড়ি মাছের চপগুলো তৈরি করে নেব। আর অবশ্যই যেন এগুলোর ডাবল কোটিং করবেন, তাহলে দেখবেন বেশ অনেকক্ষণ অবধি এই চপগুলো কিন্তু মুচমুচে থাকবে। আর খেতে কিন্তু এগুলো সত্যি দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই এই চিংড়ি মাছের চপটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। সন্ধ্যাবেলা হলেই তো আমাদের নানা রকম খেতে মন যায়, আর এই চিংড়ি মাছের দারুণ টেস্টি চপগুলো কিন্তু সন্ধ্যাবেলার জন্য একদম পারফেক্ট। আপনারা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবেন। এই চিংড়ি মাছের চপগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একটা খাওয়ার পর মনে হবে আরো 2-3টে খেয়ে নিই। দেখুন এখানে চিংড়ি মাছের চপগুলো সব আমার রেডি হয়ে গেছে। আর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে চিংড়ি মাছের চপগুলো এক এক করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখে এই চিংড়ি মাছের চপগুলো ভেজে নিতে হবে। চপগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আবার উল্টে দিলাম যাতে উল্টো দিকটা ভালো করে ভাজা হয়ে যায়। এই চিংড়ি মাছের চপগুলো কিন্তু দুই দিক থেকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। চপগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে দিলাম। ওই একই তেলের মধ্যে আবারও যে দুটো চপ ছিল সেগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আবারও চপগুলোকে উল্টে দিলাম। চপগুলো দুই দিক থেকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এই চপগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এক এক করে তুলে নিচ্ছে। চপগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে। সব চপগুলো এখানে ভাজা হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে এই চিংড়ি মাছের চপগুলো আমি সাজিয়ে নিচ্ছি। গরম গরম এই চিংড়ি মাছের চপগুলো আপনারা টমেটো সস ও সালাডের সাথে পরিবেশন করতে পারেন। চপগুলোর ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। একটা চপ আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে এই চপগুলো। এই চিংড়ি মাছের চপগুলো খেতে এতটাই টেস্টি হয় যে অনায়াসে 2-3টে খেয়ে নেওয়া যায়। আমার এই দারুণ টেস্টি চিংড়ির চপের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।